الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة واعلموا أن الله مع المتقين. وقال سبحانه وتعالى فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم. فقد قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পাঠ করি সকলে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিতবার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে আসা তৌফিক দান করেছেন। এই জন্য সকলে
আনন্দ চিত্রে একবার কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুত তাওবা 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সাথে সূরাতুল জিলজালের শেষের দুটি আয়াত তেলাওয়াত করেছি। দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মুখ নিষিদ্ধ বাণীর ভিতর থেকে ছোট্ট একটি বাণী বা অংশ আমি আপনাদের সামনে পাঠ করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এর আলোকে আজকে আপনাদের সামনে আমার বক্তব্য বা খুতবা পেশ করব। সম্মানিত হাজিরিন, সূরাতুত তাওবা 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। নিশ্চয় আল্লাহ তাআলার বিধানে মানে আল্লাহ তাআলার যে কোরআন, এই কোরআনে বা বিধানে আসমান তথা জমিন সৃষ্টির লগ্ন থেকে 12টি মাস গণনা হিসাব আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই 12 মাসের যে হিসাব, এই যে ইংরেজিতে আমরা হিসাব করি 12 মাস, আরবিতে করি আর বাংলায় করি, এই 12 মাসের গণনা শুরু হয়েছে কখন থেকে? আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে। কথা ঠিক? আর সবাই বলেন কার? কোরআন থেকে আমরা পাই। সূরা তাওবা আয়াত নম্বর কত? 36। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আয়াতের ভিতরে বলা হচ্ছে এই 12টি মাসের ভিতরে 4টি মাস সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালামের কাছে অতি বেশি মর্যাদাবান ছিল। শুধু আম্বিয়া কেরাম আলাইহিস সালামের কাছে মর্যাদাবান ছিল তা না, এমনকি ওই সময় কাফের বেঈমান মুশরিকরাও এই 4টি মাসকে তারাও সম্মান করত। আর এই 4টি মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হলো মুহররম মাস। কি মাস? মুহররম মাস। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের পরামর্শক্রমে জরুরি হয়ে পড়ছিল ইসলামী হিজরি সন বা আরবি হিজরি সনের গণনা শুরু করা। তো সাহাবীদের পরামর্শক্রমে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামানা থেকে আরবি হিজরি সনের গণনা শুরু হয়। কোন মাস থেকে শুরু করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, ওই হিজরতের বছর থেকে এই আরবি হিজরি সনের গণনা শুরু হয়। সম্মানিত হাজিরিন, তো এই যে আরবি হিজরি সনের গণনা শুরু হয় আল্লাহ রাসূলের হিজরতের বছর থেকে, ওই তখন থেকে আরবি মাসের প্রথম মাস হিসাবে নির্ধারণ করা হয় মুহররম মাস। কি মাস? মুহররম মাস। এখন মুহররম মাস চলতেছে। আজকে মুহররম মাসের 8 তারিখ, শনিবার 9 তারিখ, রবিবার 10 তারিখ। এই মুহররম মাসের 10 তারিখে পবিত্র আশুরা বলা হয়। পবিত্র আশুরা বলা হয়। আমরা বলেছি যে সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালাম এবং কাফের বেঈমান মুশরিকরা পর্যন্ত এই 4টি মাসকে সম্মান করত। এমনকি দেখা যাইতো তারা অনেক দিন পূর্বে তার বাবার হত্যাকারীকে সামনে পেয়েছে, এই বাবার হত্যাকারীর প্রতিশোধ তিনি নিতেন না, হত্যাকারীকে ছেড়ে দিতেন। কারণ এই 4 মাসে ফিতনা ফাসাদ তথা যুদ্ধ বা হত্যা এই সব কিছু নিষিদ্ধ ছিল।
এটা মুসলমান তো মানতই, পাশাপাশি কি কাফের বেঈমান মুশরিকরাও মানত। সম্মানিত হাজিরিন, এই মুহররম মাসের রয়েছে অনেক তাৎপর্য, গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহররম মাসের যে রোজা রয়েছে, এই রোজা পবিত্র মাহে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে, পবিত্র মাহে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই পবিত্র মুহররম মাসের যে আশুরার রোজা আমরা বলে থাকি, এই রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র মাহে রমজানের রোজার পরে আশুরার রোজা যতটা গুরুত্ব দিয়ে পালন করতে দেখেছি, অন্য কোনো রোজা এতটা গুরুত্ব দিয়ে নবীকে রাখতে বা পালন করতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে পবিত্র মাহে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা বা মুহররম মাসের যে রোজা রয়েছে, সেই রোজা রাখা কি ছিল? ফরজ ছিল। যখন নাকি রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল, তখন এই আশুরার রোজা বা মুহররম মাসের রোজাটা নফলে পরিণত হয়ে যায়। এখন রাখলে সওয়াব হবে, না রাখলে গুনাহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এই মুহররম মাসের আশুরার রোজা রাখলো, আমি আশা করি আল্লাহ তাআলার কাছে তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রোজা রাখলে আমরা কোন দিন রাখবো, কিভাবে রাখবো? মূলত ভাবে 10 তারিখের রোজাটা হলো আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখ, মানে আরবি মুহররম মাসের 10 তারিখের রোজাটা হলো কি? আশুরার রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন, তখন দেখলেন এই 10 তারিখে ইহুদিরাও রোজা রাখে। জিজ্ঞেস করলেন, বলো যে এই দিনে মূসা আলাইহিস সালাম বিজয় লাভ করেছিলেন ফেরাউনের কবল থেকে, শুকরিয়া হিসাবে আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মূসা আলাইহিস সালামের আদর্শ, তার গুরুত্ব তো তোমাদের থেকে আমাদের কাছে আরো অনেক বেশি। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে নির্দেশ করলেন, ওরা যেহেতু 10 তারিখে রোজা রাখে, আমরা 10 তারিখে রোজা রাখবো, আর ইহুদিদের রোজার সাথে আমাদের রোজা বা ইবাদতের যাতে সামঞ্জস্য না থাকে, মিল না হয়ে যায়, এই জন্য আমাদেরকে 2টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? অর্থাৎ 9-10 অথবা 10-11, 9-10 অথবা 10-11। তাহলে আমরা যারা এই আশুরার রোজা রাখবো, আমরা শনি রবি অথবা রবি সোম, শনি রবি অথবা রবি সোম আমরা এই রোজা রাখবো। রোজা রাখলে লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং এই রোজার গুরুত্ব আমরা বলছি, রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজা ফরজ ছিল, তার মানে এই রোজার অনেক গুরুত্ব ছিল। তাহাজ্জুদ নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ হিসেবে শরীয়তে আসার আগে যে তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল, কিন্তু যখন 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, তখন এটা নফল হয়ে গেছে। আর নফল হয়ে গেল, ওইটার গুরুত্ব কিন্তু রয়ে গেছে। ফরজ ঠিক রেখে তাহাজ্জুদের গুরুত্ব রয়ে গেছে। রমজান মাসের ফরজ রোজা ঠিক রেখে আশুরার রোজা গুরুত্ব রয়ে গেছে বা রয়ে আছে। যদি আমরা রাখি, অনেক ফজিলতের অধিকারী আমরা হতে পারবো। সম্মানিত হাজিরিন, তাহলে এই মুহররম মাসের গুরুত্ব এটা পূর্বের থেকেই ছিল। তো এই মুহররম মাসের গুরুত্ব শরীয়তে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় এটার সাথে যোগ হয়ে অ্যাড হয়ে এটার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। সেটা হলো কারবালার প্রান্তরে মর্মান্তিক ঘটনা, যেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছেলে ইয়াজিদকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে, যে ঘটনাকে কেন্দ্র করে আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় অনেক কুপ্রথাও চালু হয়েছে। এই জন্য এই বিষয় সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে যে আসলে সেই ঘটনা থেকে বা সেই ইতিহাস থেকে, সেই মর্মান্তিক যে ঘটনা ঘটেছিল, সেখান থেকে আমাদের কি শিক্ষণীয় এবং কি বর্জনীয়
বা এখন কোনটা আমরা ধরেছি, ধরার কথা ছিল কোনটা, সেটা আমাদের জানা জরুরি। সম্মানিত হাজিরিন, দোজাহান বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার থেকে ওফাতের পরে ইসলামী খেলাফতের দায়িত্ব চলে আসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি খেলাফতের দায়িত্ব নিজে জোর করে নিয়েছিলেন, দাবি করে নিয়েছিলেন? না, সর্বসাধারণ পরামর্শক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেন। তিনি প্রায় 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করেন। 2 বছর খেলাফতের দায়িত্ব পালনের পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিভিন্ন জনে পরামর্শ দিলেন যে হুজুর, আপনার পরবর্তীতে খেলাফতের দায়িত্ব কে পালন করবে? তিনি অনেকের পরামর্শকে সামনে রেখে তিনি কি করেছিলেন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নামটা উচ্চারণ করেছিলেন। কিন্তু তার ছেলেও কিন্তু আব্দুর রহমান ইবনে আবু বকর, তার ছেলেও কিন্তু যোগ্য ছিল। তার ছেলে কি ছিল? যোগ্য ছিল, খেলাফতের দায়িত্ব পালন করার মতো উপযুক্ত ছিল, সাহাবী ছিল। আবু বকর রাদিয়াল্লাহু ছেলেও কি যোগ্য ছিল, উপযুক্ত ছিল, কিন্তু তিনি কিন্তু তার ছেলের নামটা বলেন নাই। তিনি নাম বলেছেন, অনেক সাহাবী পরামর্শ দিয়েছে, বিবেচনা করে যাকে যোগ্য মনে করছেন অধিকতর তার নামটাই ঘোষণা করেছেন। কিন্তু তিনি প্রাইম মিনিস্টার ছিলেন, কিন্তু প্রাইম মিনিস্টার থাকার পরেও কিন্তু তিনি তার নিজের ছেলের নাম উচ্চারণ করেন নাই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আবু বকর দুনিয়ার থেকে ওফাতের পরে